পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ এই আয়াতের ব্যানারে জান্নাত দিবেন বলে আশা দিয়েছেন, জিন্দেগির গুনাহ মাফ করবেন বলে আশা দিয়েছেন। একটা মানুষকেও আল্লাহ জাহান্নামে দিবেন না, দিতে চান না। দলিল এই আয়াত। এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দের পর্দায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ শামিল। সেই শব্দটা আরবিতে হলো আব্দ, উর্দুতে বা বাংলায় আমরা বলি বান্দা। বান্দা বলতে গেলে সবাই কার বান্দা? হিন্দুরাও, খুব খেয়াল করেন, বৌদ্ধরাও, খ্রিস্টান ইহুদিরা আল্লাহর বান্দা। নাকি এখানে আপনাদের কোন প্রশ্ন আছে আলাদা? খ্রিস্টানেরা ঈসা নবীর বান্দা, ইহুদিরা মুসা নবীর বান্দা, বৌদ্ধ ধর্মের লোকেরা কি গৌতম বুদ্ধের বান্দা? আল্লাহ বলেন সমস্ত বান্দা তোমরা তওবার দরজায় ফিরে আসো। তুমি গুনাহ করতে 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 বিশাল এক পাহাড় বানাইতে সময় লেগেছে 40, 50, 70 বছর, আর তোমাকে এই বিশাল গুনাহের পাহাড় থেকে পবিত্র করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। এত বিশাল আয়োজন, একটু দোয়া তো করা দরকার। আমি বান্দার আমিন কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই, তবে এই ময়দানে এত হাজারো লাখো মানুষ, এদের আমিন ফেরত যাবে না। আমি দোয়া করে যাব, আপনারা আমিন বলবেন। মুমিন হিসাবে কি মনে হয় আল্লাহ কবুল করবেন না? আল্লাহ আমাদের কবুল না করে কাকে করবে না? আল্লাহর কি আলাদা কিছু আছে আমাদের ছাড়া? আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলকে শান্তির সমাজ এবং শান্তির জীবন যাপনের জন্য সবাইকে তৌফিক দান করেন। যত কবরে যত মাইয়িত আছেন আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। আমার এই স্বাধীন দেশ বিজয়ের মাস, বিজয়ের দিন, দোয়া করি যাদের ওসিলায় রক্তের বিনিময়ে একটা স্বাধীন দেশ পেয়েছি, আল্লাহ তাদেরকে বরকতে মাফ করে দিন। বাংলাদেশে আজ এই পরিমাণ বয়ান হচ্ছে ওপেন মুসলমানের সামনে। পৃথিবীর ভিন্ন কোন রাষ্ট্রে হবে দূরের কথা, কোনো সুযোগই নেই। কারণ মুসলমানের ঈমান ও তাকবীরের আওয়াজকে বেঈমানেরা প্রচন্ড বেগে ভয় পায়। ওরা এতটা ভয় পায় যে মুসলমান যদি এক জায়গায় হয় না জানি ক্ষমতার চেয়ার ভেঙে যায়। কিন্তু আমার দেশে ওপেন এখন আলহামদুলিল্লাহ সমাবেশ চলতেছে। আর এ কারণেই আমরা বহির্বিশ্বের খবর নিলে মনে করি যে আমরা এখনো বাঙালি, বাংলাদেশিরা জান্নাতে বাগানে আছি। আল্লাহ তো বান্দা বললে সব আল্লাহর বান্দা, হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরা আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা। আল্লাহ সব বান্দাকে ডাকছেন, আসো তওবা করো, সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। তার মানে কি? তোমাদের আমি বিনা হিসাবে জান্নাত দিব। কিন্তু এখানে আরো মজার কথা, ইয়া ইবাদি, শুধু বান্দা না, তোমরা আমার বান্দা। বান্দা বললেই তো প্রমাণ আল্লাহর বান্দা, আবার আমার কেন বললেন?
কয় আল্লাহ আমার বান্দা বলছেন বেশি মায়া করেন তো এই জন্য। পৃথিবীতে কেউ কাউকে এই পরিমাণ মায়া করে না যে মায়া আল্লাহ তার বান্দাকে করেন। মাও করে না সন্তানকে, বাবাও করে না। কারণ পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে মহব্বত আর ভালোবাসার পার্সেন্ট 1, আর আল্লাহর ভালোবাসার পার্সেন্ট 99। এই জন্য আল্লাহ বলেন তোমার গুনাহ করতে সময় লাগছে 50 বছর, তোমাকে ক্ষমা করতে আমার 1 সেকেন্ডও বলা যাবে না, আরো কম। তওবা করো, জিন্দেগি তোমার ফুলের মতো পবিত্র বানায় দিন। ইন্তেকাল হবে বিনা হিসাবে জান্নাত। কিন্তু আমার বান্দা বলছেন অতি মহব্বত আর ভালোবাসা। এক জবাব। আর এক জবাব হলো কিছু কিছু বান্দা এই জমিনে আছে যারা আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। আল্লাহ ওদেরকে বলে, এই খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা মনে করো ঈসা নবী তোমাদের গুরু, সে তোমাদের সব। আসলে না। খ্রিস্টানদের মধ্যে অনেকে মনে করে ঈসা নবী আল্লাহর ছেলে, আর ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ বলেন ঈসাকেও আমি বানাইছি, মারিয়ামকেও সৃষ্টি আমি করেছি। যারা ঈসাকে খোদা খোদা মনে করো তোদেরও আমি বানাইছি। এই ইহুদি ধর্মের মানুষ, তোমরা মনে মনে ভাবো ওজায়ের তোমাদের গুরু, তিনি তোমাদের সব, কিন্তু ওজায়েরেরও আমি আল্লাহ বানাইছি, তোমাদেরও আমি বানিয়েছি। দীর্ঘ 100 বছর পর্যন্ত ওজায়ের মৃত্যুর বিছানায় পড়েছিল। আমি আল্লাহ টানা 100 বছর পর আবার ওজায়েরের জিন্দা বানায় দিছি। কোরআনের ঘটনা। আল্লাহ বলে, ওজায়ের কেমন ঘুমাইলা, কত টাইম তুমি ঘুমাইলা? কয় একদিন অথবা তার কম। আল্লাহ কয় তুমি মনে করো একদিন বা আধা বেলা, অথচ এই ঘুমের মধ্যে চলে গেল 100 বছর। 100 বছর এক ঘুমে। এরপরে ওজায়ের নবী আবার সজাগ, জিন্দা হয়ে গেছে। আমরা তো ডেলি মরি, ডেলি জিন্দা হই। কে করেন? ঘুমের সময় কি দোয়া পড়ে জানেন না? খবর নেই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি মরে গেলাম তোমার নামে, আমি ঘুমাই নাই, মরে গেছি। রূহে রব্বানি আমার ভেতরে নাই। একটা গাড়ি চলতেছে, মেশিনওয়ালা গাড়ি, ইঞ্জিনওয়ালা গাড়ি। চালক গাড়িটা চালায়, ইঞ্জিন ছাড়া চালক চালাইতেও পারে না, চালক ছাড়া ইঞ্জিনেও গাড়ি টানতে পারে না। ইঞ্জিন স্টার্ট দিয়া গাড়ি বন্ধ করে দরজা লাগায়, ড্রাইভার একটু পাশে গিয়া বসে আছে। ইঞ্জিন চালু, গাড়ি চলে না কেন? বলে আসল চালক নাই। আমরা ঘুমাইতে যখন যাই, আমাদের রূহে রব্বানি আমাদের থেকে আলাদা হয়ে যায়, আসল চালক থাকে না। ভেতরের ইঞ্জিনটা টিক টিক করে চলে, কিন্তু আমাদের কথা বলার শক্তি নাই, আসল চালক নাই। যখন আবার আল্লাহ ওই চালকের ফিরায় দেয়, তখন আমার চোখ খুইলা তাকাইতে পারি, কানে শ্রবণ শক্তি ফিরে পাই। ঘুম থেকে ওইটা কই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা, মরার পরে জিন্দা হয়েছি তুমি করেছো, শুকর তোমার।
তাহলে ডেলি মরি, ডেলি জিন্দা হই, কে করেন? আল্লাহ যদি রুহের রব্বানিটা ফিরাইয়া না দেন, ঘুমের ঘরেই মরণ তো চিরমরণ। এই জমিনের যুবকদের এক বন্ধু আছে মাইকেল জ্যাকসন। যুবকেরা যার গান শুনে হাজারো লাখো ডলার একটা গানে তার হাদিয়া পায়। টাকার পাহাড় বানাইয়া মাইকেল কয়, আমি 150 বছর বেঁচে থাকবো, এর আগে মরব না, আজরাইলের আসতে দিব না। সেজন্য যত প্রস্তুতি নেওয়া দরকার নিয়েছে। হাতটা দিয়া কারো সাথে হ্যান্ডশেক করে না, মুসাফাহা করে না, জীবাণু আসবে, মরে যাব। শরীর বাধাই করেছে, চেহারা বাধাই করেছে, খানাটা শতবার চেক করে খায়। অল টাইম মাইকেলের চারপাশে 20 জন ডাক্তার চেক আপ করে। মাইকেলের তামান্না 150 বছর বেঁচে থাকবো, এর আগে মরব না। কিন্তু জীবনের শুরু থেকে মাত্র 50 বছরের কোঠায় যখন পাও রাখলো, একদিন খানা খাইয়া একটু বিশ্রামে গেছে, প্রতিদিনের ন্যায় উঠে যাবে, সামান্য সময় আবার প্রোগ্রাম আছে। ডাক্তার চারপাশে বসে আছেন, সময় মতো উঠে না। ডাক্তারেরা শরীরের মধ্যে টাচ করে দেখে পুরো বডি কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। চিৎকার দিয়ে কয়, মাইকেল জমিনের মধ্যে আর জিন্দা নাই। 150 বছরের তামান্না নিয়ে বাঁচলো কত? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারিয়ে ফেললাম। খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত আপন বন্ধু ছিল, আজ অনেকেই নাই। কর্মস্থলে কত বন্ধু, অনেকেই নাই। বয়ান এই মাঠে চলবে জানি না কতদিন, তবে আজ যারা আছেন আগামী বছর থাকার কোনো গ্যারান্টি। কিসের বাহাদুরি করেন? যেই পানি কাটা বনে আটকায় না, সেই পানি গলায় গিয়ে আটকাইয়া জাকাত শেষ। ঠিক নেই? কিসের বাহাদুরি করেন? যমুনা গ্রুপের মালিক, হাজার লাখো কোটি টাকার মালিক, করোনায় যখন ধরে ফেললো, বলে আমাকে সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা চাও, নেও, আমার জীবনটারে বাঁচায় দেও। আজ যমুনা গ্রুপের সব আছে, মালিক জমিনের মধ্যে বেঁচে নেই। কি নিয়ে গেছে কবরে? টাকা পয়সা, এরাডো গাড়ি, স্ত্রী, পরিবার, নিজের শরীরের মহব্বতের জামা কাপড় গুলো, আপন ছেলে মেয়েরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিয়েছে।
কবরে খালি হাতে। এত বড় টাকাওয়ালা, তার এত মোটামুটি একটা কম্বল দেওয়া দরকার ছিল, একটা তোষক দেওয়া দরকার ছিল, কিন্তু আবেগ করে কেউ দিছে?